একদিন এক কচ্ছপকে দেখে এক খরগোশের বেদম হাসি পেয়ে গেল। হাসতে হাসতে খরগোশ কচ্ছপকে বলল, তোমার তো দেখছি খুব কষ্ট ভায়া। এমন ধীরে ধীরে চললে বনের ও মাথায় যেতেই তো সারা জীবন কেটে যাবে। আমাকে দেখো কেমন বাতাসের বেগে ছুটতে পারি, ছটপট সব কাজ হয়ে যায় আমার। খরগোশের কথা শুনে কচ্ছপ বলল, খরগোশ ভাইয়ার দেখছি বড়ই দেমাগ। তুমি বেগে দৌড়তে পারো ঠিক কথা, তবে যতই বড়াই করো না কেন আমার সঙ্গে দৌড়ে পারবে না। একথা শুনে বাঁকা হেসে খরগোশ বলল, তোমার মুখে একথা মানায় না ভায়া। তা দৌড়ের পাল্লা দিয়ে দেখবে নাকি একবার? কচ্ছপ বলল, মুখের কথায় কাজ কি, এখনই যাচাই হয়ে যাক। খরগোশ ও কচ্ছপ দুজনেই দৌড়ের পাল্লা দিতে রাজি। ঠিক হলো বনের প্রান্তে বুড়ো বটগাছ হবে তাদের দৌড়ের শেষ নিশানা। একসঙ্গে দৌড় আরম্ভ করে যে আগে সেখানে পৌঁছতে পারবে তারই জিত হবে। সেই শর্তে দৌড়ও শুরু হয়ে গেল। কচ্ছপ কয়েক পা এগিয়ে যাবার আগেই খরগোশ চোখের পলকে অনেক দূর এগিয়ে গেল। কচ্ছপ গুটি গুটি করে যেমন চলছিল তেমনই চলতে লাগলো। বুড়ো বটগাছের কাছাকাছি পৌঁছে খরগোশ ভাবল, এবার একটু বিশ্রাম নিয়ে নেওয়া যাক। বাজি তো জিতেই গেছি বলতে গেলে। কচ্ছপ এগিয়ে আসুক কাছাকাছি, তখন তার নাকের ডগা ছুঁয়ে দৌড়ে বুড়ো বটগাছতলায় পৌঁছে যাব। এই কথা ভেবে খরগোশ এক ঝোপের আড়ালে শুয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে খরগোশকে দৌড়ে দৃষ্টির বাইরে চলে যেতে দেখেও দমে যায়নি কিন্তু কচ্ছপ। তার পক্ষে যতটা তাড়াতাড়ি চলা সম্ভব সে সেভাবেই চলল। তার একমাত্র নিশানা ওই বুড়ো বট গাছ। হাঁটতে হাঁটতে এক সময় খরগোশ যেখানে বসে ঘুমোচ্ছে সেই জায়গা পার হয়ে এগিয়ে গেল কচ্ছপ। ঘুমে অচেতন খরগোশ কিছুই টের পেল না। হঠাৎ ঘুম ভেঙে ধর্মর করে উঠে দাঁড়ালো খরগোশ। কচ্ছপকে কোথাও দেখতে না পেয়ে সে ভাবল, এখনো কচ্ছপ নিশ্চয়ই পিছনেই পড়ে আছে। সে বরং বুড়ো বটতলায় গিয়ে বাকি ঘুমটা সেরে নেবে। কিছু দূর ছুটে এসে খরগোশের ভুল ভাঙল। সে দেখল কচ্ছপ কখন দৌড়ের নির্দিষ্ট সীমানার কাছাকাছি এগিয়ে গেছে। ছুটে তার নাগাল ধরা আর সম্ভব নয়। খরগোশ বুড়ো বটতলায় পৌঁছবার অনেক আগেই কচ্ছপ সেখানে পৌঁছে গেল। খরগোশকে পড়ি মরি করে দৌড়ে আসতে দেখে কচ্ছপ বলল, কি হলো ভাইয়া, এই তোমার বাতাসের আগে দৌড়নো? লজ্জায় খরগোশ তো আর কোনো কথাই বলতে পারল না, মাথা নিচু করেই রইল। এই গল্পের নীতিকথা হলো ধৈর্য ও নিষ্ঠা সফলতার চাবিকাঠি।